ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকের ভিডিওয় আমরা শিখব কিভাবে ঘরে বসে স্যালন বা পার্লারের মতো হেয়ার স্ট্রেটনিং করা যায়। আর স্ট্রেট চুল কার না পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। আর পুজো তো সামনে চলেই এলো, আর সকলেই চাইছো একটা ডিফারেন্ট লুক পেতে। তো যারা এখনো পর্যন্ত পার্লারে যেতে পারোনি বা কোনো কারণে সময় হয়ে ওঠেনি, তারা ভাবছো চুল স্ট্রেটনিং করবে, তারা ঘরে বসে একদম পার্লারের মতো এই রকম স্ট্রেট করে নিতে পারো হেয়ার। জাস্ট একটা স্ট্রেটনার লাগবে আর একটু অ্যালোভেরা জেল। আর হেয়ার স্ট্রেটনিংয়ের সময় আমি অ্যালোভেরা জেল ইউজ করেছি। তোমরা যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, এমনকি অ্যালোভেরা প্ল্যান্টও ইউজ করতে পারো। যেহেতু এটা একটা আনন্যাচারাল প্রসেস, তাই হেয়ার স্ট্রেটনিং ডেলি করা একদমই উচিত নয়। তবে অকেশনালি ইউজ করা যেতে পারে, যেমন পুজো, পার্টি বা যে কোনো অনুষ্ঠানে এটা করা যেতে পারে। রেগুলার এই স্ট্রেটনিং করলে হেয়ার কিন্তু ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, মাঝখান থেকে ভেঙে যেতে পারে, হেয়ার ফল হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। তাহলে চলো চটপট দেখে নাও আমি কিভাবে হেয়ার স্ট্রেটনিং করছি। আজকে আমি যে স্ট্রেটনারটা ইউজ করব তার বক্সটা এই রকম দেখতে। এটা রেমিংটন প্রো, আমেরিকান ব্র্যান্ড একটা। আর এটা দেখতে হচ্ছে ব্লু কালারের, ফ্ল্যাট আয়রন। আর এর কর্ডটাও কিন্তু অনেকটাই লম্বা, অসুবিধা হওয়ার কথা নয়। আর এখানে লক সিস্টেম রয়েছে, লক আনলক করা যাবে। এইভাবে নিচে নামিয়ে দিলে এটা ওপেন হয়ে যাবে। আর এখানে যে প্লেটস রয়েছে সেটা টাইটানিয়াম সেরামিক প্লেটস, যেটা চুলকে স্মুথ অ্যান্ড সিল্কি করবে, ড্যামেজ করবে না। এটা 15 সেকেন্ডসেই হিট হয়ে যায়, আবার অটোমেটিক্যালি অফও হয়ে যায়। এখানে একটা পাওয়ার বাটন রয়েছে, আর টেম্পারেচার অ্যাডজাস্টের জন্য এখানে 30 ইন্ডিভিজুয়াল হিট সেটিংস রয়েছে। হাই হিট 455 ফারেনহাইট পর্যন্ত রয়েছে। আজকে স্ট্রেটনিং করব, তাই জন্য আমি চুলটাকে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছি। তারপর যেমন কন্ডিশনার লাগাই নিয়মিত, সেই রকম লাগিয়ে ড্রাই করে নিয়েছি। তোমরাও হেয়ার স্ট্রেটনিংয়ের আগে ভালোভাবে চুলটাকে ওয়াশ করে নেবে। আমার চুলটা অনেকটাই স্ট্রেটের দিকেই রয়েছে, তবে হালকা ওয়েভও আছে চুলের মধ্যে। এরপর আমি চুলটা ভালোভাবে কোম করে নিয়ে পার্টিশন করে নেব। তোমরা এখানে টেলিকম ইউজ করতে পারো, আমি নর্মাল কমই ইউজ করছি। আসলে টেলিকমের সাহায্যে চুল ডিভাইড করার অনেকটা সুবিধা হয়। এরপর আমি এক সাইডের চুলগুলোকে ভালোভাবে রাবার ব্যান্ড দিয়ে টাই করে নেব, যাতে অপোজিট দিকে স্ট্রেটনিংয়ের সময় কোনো ডিস্টার্ব না করে। এরপর আবার আমি চুল ভালোভাবে আঁচড়ে নিয়ে সেকশন আউট করে নেব। আমি প্রথমে ব্যাক সাইড থেকেই শুরু করব, কারণ ব্যাক সাইড থেকে করলেই আমার সুবিধা হয়। তোমরা তোমাদের সুবিধা মতো করে নিও। আর বাকি চুলগুলোকে আমি ক্ল্যাচার দিয়ে সিকিওর করে নিচ্ছি। এরপর বাকি চুলগুলোকে ভালোভাবে কোম করে নিয়ে আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নেব। আমি এখানে লাইভ বেটারের অ্যালোভেরা জেল লাগাচ্ছি, তোমরা যে কোনো অ্যালোভেরা জেল লাগাতে পারো। আমি পতঞ্জলির আগে ইউজ করতাম, এখানে পতঞ্জলির পাইনি। অ্যালোভেরা জেল হালকা রাব করে নিয়ে চুলের রুট থেকে এন্ড পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে আবার চুলটা ভালোভাবে আঁচড়ে এইভাবে স্ট্রেটনার দিয়ে আস্তে আস্তে করতে হবে। আমার এখানে একটু গরম লাগছিল, হাতে তাপ লাগছিল, সেই জন্য আমি কোম ইউজ করছি। আর তোমরা অবশ্যই হেয়ার স্ট্রেটনিংয়ের সময় অ্যালোভেরা জেল বা যে কোনো হেয়ার প্রোটেকশান স্প্রে ইউজ করবেই, কারণ ড্রাই হেয়ারে এরকম হিট চালালে চুল ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আর ডেলি হেয়ার স্ট্রেট করা কখনোই উচিত নয়, এটা চুলের পক্ষে খুবই হার্মফুল। মাসে 1 থেকে 2 বার করা যেতে পারে, তাহলে কোনো অসুবিধা হয় না। কোনো সিরাম লাগিয়ে চুল স্ট্রেটনিং করতে যেও না, কারণ সিরাম আমাদের চুলকে সিল্কি এবং শাইনি করে। আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি, কারণ অ্যালোভেরা আমাদের চুলকে ময়েশ্চারাইজ করবে এবং ড্যামেজ হতে দেবে না। আর হেয়ার আয়রনের সময় একটু ভেজা ভেজা ভাব থাকলে চুলটা খুব সুন্দরভাবে আয়রন হয়, খুব সুন্দরভাবে স্ট্রেট হয়। যেমন তোমরা দেখবে জামা কাপড় আয়রন করার সময় একটু যদি জল স্প্রেড করে দাও, তাহলে খুব সুন্দরভাবে জামাগুলো ইস্ত্রি হয়ে যায়, কোথাও কোনো ভাঁজ থাকে না। তো চুলের ক্ষেত্রেও ঠিক সেই রকমই। আর যত ছোট ছোট সেকশানে চুল স্ট্রেট করবে, তত ভালো রেজাল্ট পাবে। আমি আমার হেয়ার টাইপ অনুযায়ী টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিয়েছি। একই রকমভাবে আমি আরও কিছু চুল নিয়ে নিচ্ছি, সেগুলোকে ভালোভাবে অ্যালোভেরা জেল ফুল লেন্থ লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে লাগিয়ে নিয়ে আবার একটু আঁচড়ে নিয়ে স্ট্রেটনার চালাচ্ছি। আর স্ট্রেটনার ইউজ করার সময় অবশ্যই রুটস থেকে 1/2 ইঞ্চ ছেড়ে দিয়ে স্ট্রেটনার চালাবে, কারণ স্ক্যাল্প থেকে শুরু করলে চুলের গোড়া নষ্ট হয়ে যেতে পারে।
আর দেখো আমার একটা দিক খুব ভালোভাবে স্ট্রেট করা হয়ে গেছে। চুলটা দেখো কতটা গ্লেজি লাগছে, শাইনি লাগছে। আমি এই সাইডের চুলটা এবার খুলে দিচ্ছি। দেখো দুটোর মধ্যে কতটা পার্থক্য রয়েছে। এই দিকের চুলটাতে সামান্য ওয়েভ রয়েছে আর এই দিকটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। এবার সেম পদ্ধতিতে আমি এই সাইডটাও করে নেব। আর তোমরা যদি ভেবে থাকো যে স্ট্রেটনার পারচেস করবে কিন্তু কী রকম নেবে সেটা ভেবে পাচ্ছ না, তাহলে আমি সাজেস্ট করব এরকম ফ্ল্যাট আয়রনই নিতে, কারণ এই ফ্ল্যাট আয়রন ঠিক হেয়ারের পক্ষে খুবই উপকারী। আর প্লেটগুলো অবশ্যই সেরামিকের নেবে, কারণ সেরামিক প্লেট হলে চুলের কোনো ড্যামেজ হয় না, চুলটাকে স্মুথ শাইনি করে, সিল্কি করে, টেক্সচার যেমন তেমনই থাকে। চুলে হিট দিলে চুলের তো ক্ষতি হবেই, তবে অতটা হার্মফুল নয়। এইভাবে ঘরে বসে স্ট্রেটনিং করলে হেয়ার 3 থেকে 4 দিন খুব ভালোভাবেই স্ট্রেট থাকবে, তবে কোনোভাবেই জল লাগাবে না আর হেয়ার টাই করবে না, তাহলে 3 থেকে 4 দিনের বেশিও খুব সুন্দরভাবে হেয়ার স্ট্রেট থাকতে পারে। দেখছো চুলটা কত সুন্দরভাবে স্ট্রেট হয়েছে, একদম মডেলদের মতো দেখাচ্ছে। মডেল বলবো না ঐশ্বর্য রায় বলবো ভেবে পাচ্ছি না, আমার তো খুব সুন্দর লাগছে চুলটা। তাহলে তোমরাও আর দেরি করো না, চটপট ঘরে বসে এইভাবে সেলুনের মতো হেয়ার স্ট্রেটনিং করে ফেলো। তাহলে ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।